ভারতের প্রতি এই অবমাননা কার স্বার্থে? অমিত শাহ, জবাব দাও। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হও। দলিতের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দলিত খেটে খাওয়া মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কথাই আমি বলবো, আমরা ভারতবাসী, এই ভারতবাসী হিসেবে অঙ্গীকারবদ্ধ যে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার জন্য। ভারতবর্ষের সংবিধানে যদি এরকম অপমানিত হয়, আগামী দিনে ভারতবর্ষকে বাঁচানো যাবে না। তাই আমরা মায়ের পুজোর সাথে সাথে আমরা দেখেছেন বিশাল একটি মিছিল নিয়ে আমরা প্রতিবাদ করেছি। আমরা চাই অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, কারণ আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ না করেন, আমরা এই বিশ্বাস করি যে আগামী দিনে ভারতবর্ষের যে সংবিধান বাবা আম্বেদকর লিখে গেছিলেন, সেই সংবিধানকে দীর্ঘদিন ধরে আমরা যথাযথ মর্যাদার সহিত পালন করে এসেছি। সেই সদনে, যে সদনটি পার্লামেন্ট, লোকসভা বলুন, রাজ্যসভা বলুন, সব জায়গায় বিরোধীদের কোণঠাসা করা হচ্ছে। এই কোণঠাসার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ ধিক্কার জানাই। আমরা আবার বলছি, অবিলম্বে অমিত শাহজিকে পার্লামেন্টে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা যদি না চাওয়া হয়, তাহলে আগামী দিনে বহুবার এই জিনিস ঘটবে। আর ভারতবর্ষে যে সংবিধান, সেই সংবিধান মুছে দেওয়ার চক্রান্ত মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি আজ থেকে 5 বছর আগে বলেছিলেন। আজকে সেই দিকেই আস্তে আস্তে এগোচ্ছে, কোনো কিছুই মানছে না। এখানে দেখছেন শহীদ হয়েছিল ক্ষুদিরাম, সে কথা ভুলে গেছে। বিনয় বাদল দীনেশের কথা ভুলে গেছে। মাস্টারদা সূর্য সেনের কথা ভুলে গেছে। বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা ভারতবাসী হিসেবে আমরা একটাই চাইছি যে সংবিধানে যেন হাত না পড়ে। তার সংবিধানে যদি হাত পড়ে, তাহলে ভারতবর্ষ আগামী দিনে বিক্রি হয়ে যাবে। ভারতবর্ষ কেনার জন্যে সবাই ঘুরছে, অমিত শাহজির আশপাশে, নরেন্দ্র মোদীর আশপাশে। আর আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে ওদের খুব সহজ হবে। তাই আজকে বাংলার নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটা ব্লকে ব্লকে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা জেলায় জেলায় আজকে এই প্রতিবাদ চলছে এবং আগামী দিনেও চলবে, যতক্ষণ না অমিত শাহজি ক্ষমা চাইবে। প্রতিবাদ সভা চলবে, আমরা তো বলছি। একমাত্র বুকের পাটা আছে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।